বাংলাদেশ লুজেস 303 মিলিয়ন ইন ট্যাক্সেস এ ইয়ার। ট্যাক্স ফাঁকি এবং কালো টাকার অর্থনীতি কিভাবে বাংলাদেশের বৈধ অর্থনৈতিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করে? এ চাপ দূর করবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আসলে আপনি মনে করেন? বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও, অর্থাৎ জিডিপির কত অংশ আমরা কর হিসেবে সরকারকে দেই, রাষ্ট্রকে দেই, সেই রেশিও বা সেই অনুপাতটি খুবই ক্ষুদ্র। এটা কখনোই 9 থেকে 10% বেশি অতিক্রম করে নাই। অথচ নেপালের মতো দেশ বা আরও যেসব দেশ আছে তারা একেবারে 15%, 16% তারা ট্যাক্স আদায় করে। তো এছাড়া আমরা যদি ইউরোপের উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখব জিডিপির প্রায় 50% এই কর থেকে আসে এবং ট্যাক্স আকারে আসে। এই ট্যাক্স আকারে সরকারের কোষাগারে যখন টাকা জমা হয়, সরকার এই টাকা দিয়ে কি করে? রাষ্ট্র পরিচালনা করে। আর তার পাশাপাশি যে কাজটি করে সেটা হচ্ছে জনগণের জন্য কিছু কাজ তারা করে, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা, এই সমস্ত জিনিসগুলো। এবং এগুলো যদি আপনাকে জনগণকে দিতে হয় তাহলে তার জন্য অর্থের প্রয়োজন। সেই অর্থটাই আসে এই ট্যাক্সের মাধ্যমে। এখন বাংলাদেশে আমি যতদূর জানি গত 53 বছরে 10% বেশি কখনোই ট্যাক্স জিডিপি রেশিও ছিল না। এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, কিন্তু কোনো উদ্যোগই সেইভাবে সফল হয় নাই। তো এটার একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি। এবং দুর্নীতির ফলে যেটা হয়, যেমন ধরুন ইনকাম ট্যাক্সে যারা রিটার্ন দেন তারা কি করেন? তারা খুব কৌশলের সঙ্গে একটা ব্যবস্থা করেন, সেটা হচ্ছে কিভাবে কর এড়ানো যায়। এটাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স। আচ্ছা, তার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে লুকিয়ে রাখা। আপনার সম্পদ আপনি লুকিয়ে রাখবেন, জনসমক্ষে আসতে দেবেন না, সেটা হচ্ছে ট্যাক্স কনসিলমেন্ট। এই ট্যাক্স কনসিলমেন্ট এবং ট্যাক্স অ্যাভয়েডেন্স এই দুটো মিলেই কিন্তু আপনার যেই রকম ট্যাক্স আমাদের আদায় হওয়ার কথা এগুলোর কারণে সেটা হচ্ছে না। বাংলাদেশের ইকোনমি এখনও বেশিরভাগ ইনফর্মাল সেক্টর, ফর্মাল সেক্টর নয়। ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ইনফর্মাল সেক্টরে সুনির্দিষ্ট আইন কানুন দিয়ে সেই সেক্টরটা হয় না, চালু হয় না বা কার্যকর থাকে না। ইনফর্মাল ইকোনমিতে লেনদেন যা কিছু আছে এগুলো পিওরলি বিজনেস কনফিডেন্স বা সাধারণভাবে বলতে গেলে আস্থার উপর নির্ভর করে। তো যে কোনো দেশ যেখানে পুঁজিবাদ এখনও সেইভাবে বিকশিত হয়নি, সেই সব দেশে ইনফর্মাল সেক্টরটা খুব বড় সেক্টর। এবং বাংলাদেশে এখন দেখুন, ঢাকা শহরে যারা রিক্সা চালায় দে আর ইন দি ইনফর্মাল সেক্টর। ঢাকা শহরে যারা আপনার সিএনজির গাড়ি চালায় তারা ইনফর্মাল সেক্টরে। এছাড়া আরও প্রচুর আছে যে হকার, তারপর ক্ষুদে ব্যবসায়ী, না কর দেয় না, মানে এরা ইনফর্মাল সেক্টরের অংশ। আচ্ছা, এবং এদের সম্পর্কে রাষ্ট্র কোনো তথ্য রাখে না এবং তাদেরকে চিহ্নিত করে না। তাদেরকে যদি চিহ্নিত করা হতো তাহলে তাদের কাছ থেকেও কিন্তু একটা বেশ বড় অঙ্কের কর সরকার আদায় করতে পারত। এর পাশাপাশি হচ্ছে ধনীরা তারা যেহেতু তারা জানে যে তারা একটা ফর্মাল সেক্টরের মধ্যে আছে, তাদের একটা ইন্ডাস্ট্রি আছে কিংবা কোনো একটা ট্রান্সপোর্ট সার্ভিস আছে, এটার রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, নিবন্ধনের ব্যাপারগুলো আছে। সুতরাং এইসব আইনের কড়াকড়ি থাকায় তারা হয়তো একটা হয় কর্পোরেট ট্যাক্সের আকারে অথবা ইনকাম ট্যাক্সের আকারে তারা কর পরিশোধ করে। কিন্তু যেটা এখানে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা হচ্ছে এদের কাছ থেকে যত টাকা ট্যাক্স হিসেবে আদায় করা সম্ভব তত টাকা এনবিআর সেটা আদায় করতে পারে না।